প্রিয় আমি বরাবরই নিজেকে নিয়ে অভিযোগের কমতি ছিল না আমার। অন্যদের তুলনায় নিজেকে সব সময় সব কিছুতেই কম মনে হতো। সেই সময় থেকেই হয়তো নিজের আত্মবিশ্বাসের ঘাটতি শুরু। ধীরে ধীরে এই আত্মবিশ্বাসের অভাব যেন ফুটে উঠল আমার ভঙ্গিতে, চলনে, কথায় এবং ব্যক্তিত্বে। মনে হতে থাকলো সৃষ্টিকর্তা অকৃপণ হাতে সবটুকু ঢেলে দিয়েছেন শুধু ওদের সবাইকে। আমাকে দেয়ার বেলাতেই কেবল কৃপণতা দেখিয়েছেন। নিজেকে ধিক্কার দিতে দিতে কখন যে নিজেই বন্দী হয়ে গেছি এক অন্ধকার ঘরে, নিজেরই অজান্তে বুঝতেই পারিনি তখনও। সবার দৃষ্টিতে আমাকে দেখতে পেয়েছি শুধু অবহেলায় আর নিগ্রহে। তখনও বুঝতে পারিনি আমি আমাকেই হারিয়ে ফেলেছি অন্ধকার এক অজানা পথে। বয়স তখন অল্প, বোঝার ক্ষমতাও তখন কম। জীবনের এই দীর্ঘ পথ পেরিয়ে আসার পর আমি বুঝলাম আমিও মানুষ, আমারও তো কষ্ট হয় ভালোবাসা পাওয়ার স্বাদ জাগে। খানিক থমকে দাঁড়ালাম, পেছন ফিরে তাকিয়ে দেখি সবটাই শূন্য, সবটাই মিথ্যে। খুব মায়া হলো এই আমার জন্য। ভালোবেসে বুকে জড়িয়ে নিতে মন চাইল নিজেকেই। একটু একটু করে ভালোবাসতে শুরু করলাম এই আমাকে। ঠিক ততটাই যতটা ভালোবাসলে অন্য কারো ভালোবাসার পথ চেয়ে বসে থাকতে হয় না। ঠিক ততটাই যতটা ভালোবাসলে কখনো অন্যের ছায়া হতে হয় না। একটু একটু করে আত্মবিশ্বাসের প্রতিধ্বনির মৃদু আওয়াজ যেন শুনতে পেলাম আমার বুকের মাঝে। সে বিশ্বাস বুঝতে শেখায় সৃষ্টিকর্তা কত প্রিয় তার সৃষ্টি। একটু একটু করে রঙহীন ভুবন যেন রঙের ছোঁয়া পেতে লাগলো। যেখানে তুলির ছোঁয়া আমার নিজের প্রিয় রঙগুলিতে একাকার হয়ে গেল। নিজেকে সুন্দর মনে হতে লাগলো, সুন্দর মনে হতে লাগলো আশেপাশের সব কিছু। কোনো কিছু ভাল লাগে না থেকে সব কিছু ভালো লাগতে লাগলো। কোনো এক জাদুর কাঠির ছোঁয়ায় বদলে যেতে লাগলো আমার মন, আমার জীবন। বদলে গেলাম এই আমি, বদলে গেল আমার সব কিছু। বুঝে গেলাম পৃথিবীতে আমার সব থেকে প্রিয় আমি নিজে। সব থেকে বেশি প্রয়োজন আমার নিজেকে, আর প্রিয়জন আমিই আমার। তাই বলছি প্রিয় আমিকে নিজের খানিক যত্ন নিও, ভালোবেসো নিজেকে। কারণ আমার কে আছে একা আমি ছাড়া আর। ভালো থেকো প্রিয় আমি, ইতি আমার আমি।